সবাই ভালো আছেন। প্রিয় সাংবাদিক বিন্দু, আসসালামু আলাইকুম। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে প্রতি বছরে ন্যায় আগামীকাল উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদ উল আজহা। আমি প্রিয় দেশবাসী, বিশেষ করে ঢাকা মহানগরবাসীকে পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। সকলকে ঈদ মোবারক। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30 ঘটিকায়। এখানে একত্রে 35,000 সম্মানিত মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন। মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিগণ, উপদেষ্টা বিন্দু, ঢাকাস্থ মুসলিম দেশের কূটনীতিক বিন্দু ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। 4টি পুরুষ ও 1টি মহিলা গেট সহ মোট 5টি গেট দিয়ে মুসল্লিরা ঈদ জামাতে প্রবেশ করতে পারবেন। অপরদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে মোট 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তার মধ্যে প্রথম জামাত শুরু হবে সকাল 7 ঘটিকায়। আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় ঈদগাহ ময়দানের প্রধান জামাত বাইতুল মোকাররম জাতীয় মসজিদে সকাল 8 ঘটিকায় অনুষ্ঠিত হবে। এবছর ঢাকা মহানগরীতে মোট 118টি ঈদগাহ এবং 1621টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও মহানগরীতে শিয়া কাদিয়ানি সম্প্রদায় কর্তৃক 8টি এবং সৌদি আরবের সাথে মিল রেখে 3টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহ কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা। জাতীয় ঈদগাহ, বাইতুল মোকাররম জাতীয় মসজিদ এবং ঢাকার অন্যান্য স্থানে অনুষ্ঠিতব্য ঈদ জামাতের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি সমন্বিত, সুদৃঢ় ও নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দান ও আশেপাশে এলাকায় ইতিমধ্যেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ঈদগাহ ময়দানে স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ঈদগাহ ময়দানে আসার প্রধান 3টি রাস্তার প্রবেশমুখে অর্থাৎ মৎস্য ভবন ক্রসিং, প্রেস ক্লাবের সামনে ও হাইকোর্ট ক্রসিংয়ে ব্যারিকেড ও তল্লাশির ব্যবস্থা থাকবে। ঈদগাহ ময়দানে প্রবেশপথসমূহে আরসিওর মাধ্যমে সকল মুসল্লিকে প্রবেশ করতে হবে। এছাড়াও মেটাল ডিটেক্টর দিয়ে ও ম্যানুয়ালি তল্লাশির ব্যবস্থা থাকবে। নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা, প্রবেশ পথ এবং নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকায় এসবির সুইমিং টিম এবং সিটিটিসির ডগ স্কোয়াড দ্বারা সুইমিং করা হবে। ডিএমপির সোয়াট ও বোম ডিসপোজেবল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। ডিবি ও সিসিটিভির পর্যাপ্ত সংখ্যক সদস্য সাদা পোশাকে মোতায়েন থাকবে এবং পুরো এলাকায় আলাদা নিরাপত্তা বলয় তৈরি করা হবে। নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য ইতিমধ্যেই ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। নিরাপত্তা প্রদানে নিয়োজিত অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররম কেন্দ্রিক একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য ঈদগাহের ক্ষেত্রে ডিএমপির প্রতিটি ক্রাইম বিভাগ আয়োজক সংস্থার সাথে সমন্বয় করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। মহানগরীর একটি ঈদ জামাতও নিরাপত্তা ব্যবস্থার বাইরে থাকবে না। নগরবাসীর প্রতি বিশেষ অনুরোধ, নিরাপত্তার স্বার্থে তল্লাশি কার্যক্রমে সহযোগিতা করার জন্য নগরবাসীকে অনুরোধ করছি। ঈদ জামাতে কোনো প্রকার ব্যাগ, ধারালো বস্তু ও দাহ্য পদার্থ সঙ্গে না আনার জন্য অনুরোধ করছি। ঈদ জামাত শেষে তাড়াহুড়া না করে সুশৃঙ্খলভাবে বের হওয়ার জন্য অনুরোধ করছি। সন্দেহজনক কিছু মনে হলে অনবরত বিলম্বে নিকটস্থ পুলিশ সদস্যকে জানাবেন। পরিত্যক্ত অবস্থায় কোনো ব্যাগ বা কোনো কিছু পাওয়া গেলে এটি আপনারা ধরবেন না। তাৎক্ষণিকভাবে পুলিশের বোম ডিসপোজাল টিমকে খবর দিবেন। ঈদের ছুটির সময় মহানগরীর নিরাপত্তা নিশ্চিতে নগরবাসীর সহায়তা প্রত্যাশা করে ডিএমপির পক্ষ থেকে যে সকল নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো মেনে চলুন। কোরবানির পশু বর্জ্য সুষ্ঠু ব্যবস্থার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা করার ব্যবস্থা সিটি কর্পোরেশন নিয়েছেন। যে কোনো সহায়তায় জরুরি সেবা 999 এবং পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করুন। পবিত্র ঈদ উল আজহা সবার জন্য বয়ে আনুক
অনাবিল আনন্দ ও শান্তি। এই প্রত্যাশায় সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মিডিয়া ব্রিফিং সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন। ঈদ মোবারক। ঈদের জামাতকে কেন্দ্র করে কোনো রকম নিরাপত্তাহানির আশঙ্কা নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে ছোট্ট একটি ব্রিফিং দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। বাবা না না ওঠেন না, উঠে বল না ওটা দেখতে খারাপ লাগে। এটা ছড়াই দেন। ব্যাস থাক, এখানেই থাক, আবার থাক এখানে। আসসালামু আলাইকুম। ট্রাফিক ম্যানেজমেন্ট প্ল্যান নিয়ে ছোট্ট ব্রিফিং, যেটা স্যার বলতেছিলেন যে আমরা মাত্র 3টি জায়গায় রোড ডাইভারশন করা হবে কালকে সকাল 6টা থেকে ঈদের নামাজ শেষ না হওয়া। এই ডাইভারশনের মূল উদ্দেশ্য যাতে ঈদের মুসলিমগণ সহজেই ঈদগাহ আসতে পারেন এবং যেতে পারেন। ডাইভারশন পয়েন্টগুলো হলো মৎস্য ভবন ক্রসিং, কদমপাড়া ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, এরপরে একটু ছোট্ট ডাইভারশন থাকবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পিছনের গলিতে। আর পার্কিং এরিয়া যেগুলো থাকবে সর্বসাধারণের জন্য সেগুলো হলো আইবি প্রাঙ্গণ, 0 পয়েন্ট ক্রসিং হইতে ইউবি এর ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে, দই চক্র ক্রসিং এর দক্ষিণ পশ্চিম ও উত্তর পার্শ্ব, পশ্চিম ভারতে বঙ্গবাজার ক্রসিং পর্যন্ত, মৎস্যভবন ক্রসিং হতে তেরপুর থেকে কার্পেটগলি রোড এলাকা এবং মৎস্যভবন ক্রসিং হতে শাহবাগ ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে। আমরা ডাইভারশন যেহেতু দিব জনসাধারণের যানবাহন চলাচলের জন্য যে পয়েন্টগুলো খেয়াল রাখতে হবে, শাহবাগ ক্রসিং থেকে মৎস্যভবন ক্রসিং হয়ে গুলিস্তান অভিমুখী যানবাহনগুলো বা গণপরিবহন মৎস্যভবন ক্রসিংয়ে হতে বামে মন নিয়ে কাকরাইল মসজিদ ক্রসিং, রাজমণি ক্রসিং হয়ে গন্তব্যে যাবে। এরপরেটা হবে বঙ্গবাজার ক্রসিং, হাইকোর্ট ক্রসিং হইতে কদমপাড়া অভিমুখী যাত্রীবাহী গণপরিবহন বা যানবাহন 0 পয়েন্ট ক্রসিং, ইউবিএল ক্রসিং হয়ে যার যার গন্তব্যে যাবে। লাস্ট ডাইভারশন হলো গুলিস্তান ক্রসিং, ইউবিএল ক্রসিং হয়ে কদমপাড়া ক্রসিং, মৎস্যভবন ক্রসিং অভিমুখী যাত্রীবাহী গণপরিবহন বা ব্যক্তিগত যানবাহন প্রেস ক্লাবের সামনে ইউটার্ন করে নাইটেঙ্গে ক্রসিং হয়ে যার যার গন্তব্যে যাবে। তো ঈদ উপলক্ষে গাড়িযোগে ঈদগাহে আগত সম্মানিত নগরবাসী যাতে রোড ব্লকে এলাকায় নেমে পায়ে হেঁটে ঈদগাহে আসতে পারে সেই ব্যাপারে আপনারা যারা যানবাহন পরিচালনা করবেন বা যানবাহন চালাবেন সেটা খেয়াল রাখতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এক দুইটা প্রশ্ন থাকলে করবো, জবাব দিব। আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয় আসবেন একটু পরে। আপনারা যদি ছোট্ট করে এক দুইটা কথা জিজ্ঞেস করেন তাহলে জবাব দিই। ঢাকার অধিকাংশ মানুষই ঢাকা ছাড়ছেন অনেকেই এবং বাসাবাড়ি ফাঁকা। তো ঢাকার যেই বর্তমান যে খালি প্রতিষ্ঠান এবং বাসাবাড়িগুলোর নিরাপত্তা আসলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? আমাদের রাতের দিনে 500 পেট্রোল টিম থাকে, দিনে 250, রাত্রে 250 মোটর বাইক গাড়ি ফুড পেট্রোল থাকে। আমরা সবাইকে সজাগ করছি। যে সমস্ত অফিসাররা অফিসে কাজ করেন, ফিল্ডে কোন করেন, তাদেরকেও আমরা দায়িত্ব বন্টন করে দিছি এই কাজগুলো সুপারভিশন করার জন্য। ইনশাল্লাহ অসুবিধা হবে, চেকপোস্ট কন্টিনিউ করবে, অসুবিধা হবে না ইনশাল্লাহ।